সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি শোভনারে। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও। চাঁদ ঘরে ফকির লালন বলে স্বরূপ তারে লিলে জানা যায় চাঁদে চাঁদে চন্দ্র কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে চলছে 3 দিনব্যাপী লালন স্মরণ উৎসব এবং সাধু সংঘ। দোল পূর্ণিমা রাতে ভক্ত অনুসারীদের নিয়ে গান আর সাধন ভজনে মেতে উঠতেন বাউল সম্রাট ফকির লালন শাহী। লালন তার গানে বলেছেন বৈষম্যহীন মানব সমাজের কথা, মানুষের মাঝে স্রষ্টার সন্ধানের কথা। তার তিরোধানের পরও এই ধারা অব্যাহত রেখেছেন ভক্তানুসারীরা। আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। কুষ্টিয়া থেকে লালন গবেষক অধ্যাপক সরোয়ার মুর্শেদ এবং চুয়াডাঙ্গা থেকে লোকসঙ্গীত শিল্পী হিরণুর রশিদ শান্ত আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। হিরণুর রশিদ শান্ত, আপনার কাছে যাব, গান শুনবো আসলে মূলত আপনার কাছে। তার আগে কুষ্টিয়ায় লালন গবেষক অধ্যাপক সরোয়ার মুর্শেদের সাথে কথা বলতে চাই। সরোয়ার মুর্শেদ, প্রায়শই এই লালনকে কেন্দ্র করেই আপনার সাথে কথা হয়ে ওঠে এই অনুষ্ঠানেই। এই যে জাতপাত ভেদ, বৈষম্যহীন সমাজের কথা লালন শাহী, ফকির লালন শাহী বলে গেছেন, এখনকার সমাজে এসে এই বিষয়টি যেন আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে দিনে দিনে। আমরা যদি বৈশ্বিকভাবে দেখি, এই যে নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটে গেল, তীব্র জাতীয়তাবাদ, মানুষের মাঝে বৈষম্য বাড়ছে দিনে দিনে। লালন এই সময় এসে বাংলাদেশে, আমরা আজকে তিরোধান দিবসে দেখছি যে ছেউরিয়াতে আখড়াবাড়িতে সকলের সাধুসঙ্গ হচ্ছে, কিন্তু লালনের সেই দর্শন কি আমরা ছড়িয়ে দিতে পারছি কিনা, কিংবা সত্যিকার অর্থে সেই দর্শন উপলব্ধি করতে পারছেন কিনা, সেটি জানতে চাই সরোয়ার মুর্শেদ আপনার কাছে। আসলে লালন একটা মানবিক সমাজের স্বপ্ন দেখতেন এবং জাতপাতহীন, বৈষম্যহীন একটা সমাজের স্বপ্ন দেখতেন। এবং লালন যেহেতু লোকায়ত দর্শনে বিশ্বাস করতেন, সেই দর্শনটি কিন্তু আমাদের বলা যায় যে 1000 বছর ধরে বাঙালি জাতি এই অসাম্প্রদায়িকতা লালন করে এসেছে। বিশেষ করে আমাদের লোককবিরা, লোকশিল্পীরা এই জাতপাতহীন মানব ধর্মেরই চর্চার কথা বলেছেন, লালনের কথা বলেছেন। তো লালনও তারই অন্যতম পুরোধা বলা যায়। কিন্তু আজকের যে সংকট, এটা শুধু বাংলাদেশের নয়, এটা গোটা পৃথিবীব্যাপী এক ধরনের সংকট। এবং সেই সংকট হচ্ছে সাম্প্রদায়িকতার সংকট। সেই সংকট হচ্ছে যে আমরা বলতে পারি যে বিদ্বেষের সংকট। একদিকে ধর্ম আশ্রিত অহমিকা নিয়ে, গোঁড়ামি নিয়ে, মৌলবাদ নিয়ে নানা ধর্মের মানুষের মধ্যে এই সাম্প্রদায়িকতা উস্কে উঠছে এবং সাম্প্রতিক নিউজিল্যান্ডে তারই আমরা দৃষ্টান্ত দেখলাম। এই প্রেক্ষাপটে বলা যায় যে আমাদের লালনের যে বাণী এবং দর্শন, তার চর্চা আসলে ব্যাপক হওয়া দরকার। এবং তার শুধু লালনের গান শুনলে হবে না বা লালন নিয়ে পঠন পাঠন করলে হবে না। আসলে ব্যক্তিগতভাবে একজন মানুষ লালনের দর্শন দ্বারা, বাণীর দ্বারা, এই মূল্যবোধের দ্বারা কতটা প্রভাবিত হচ্ছেন, সেটি না হওয়া পর্যন্ত একজন মানুষ উদার হতে পারবে না, মানবিক হয়ে উঠতে পারবে না। আপনি যেটি বললেন যে লালনের দর্শনের পঠন পাঠনের বাইরেও সেটি চর্চার খুবই জরুরি। এই যে সাধুসঙ্গ হচ্ছে কুষ্টিয়ার ছেউরিয়াতে, এটি তো এক ধরনের আনুষ্ঠানিকতা, কিন্তু এই আনুষ্ঠানিকতা ছাড়িয়ে লালনের দর্শনকে ছড়িয়ে দেবার জন্য আসলে কি করা উচিত, সে সম্পর্কে আপনার মতামত জানতে চাই সরোয়ার মুর্শেদ। এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আসলে যারা লালন ভক্ত, বিশেষ করে লালনের শিষ্য,
পরম্পরাগতভাবে লালনের শিষ্য, তারা একটা আধ্যাত্মিক সাধনা করেন। তাদের জীবন সরল, তারা প্রায় আমাদের মূলধারার সমাজ থেকে একটু দূরে থাকেন। তারা ভোগ লালসা, লোভ লালসা থেকে অনেকটা দূরে থাকেন। কিন্তু এর বাইরে যারা সাধারণ মানুষ, যারা সত্যিকার অর্থে লালনের শিষ্য নন, কিন্তু লালনের গান শুনতে ভালোবাসেন, লালনের বাণী পছন্দ করেন এবং লালনের বাণীর দ্বারা প্রভাবিত হন, প্রাণিত হন, এরকম বলা যায় যে গ্রামের সাধারণ মানুষ কিন্তু লালনকে খুব সহজভাবে গ্রহণ করতে পারছে। আমরা যখন লালনের এখানে দোল পূর্ণিমার উৎসব হয় বা লালনের যে দুটো উৎসব হয় দুটো বছর ব্যাপী, সেই উৎসবে দেখি যে সাধারণ মানুষ কিন্তু খুব অসংখ্য সাধারণ মানুষ, প্রায় নিরক্ষর মানুষ বা অল্প শিক্ষিত মানুষ, তারা দূর দূরান্ত থেকে দেশের অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে তারা আসছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে আসলে এই তথাকথিত শিক্ষিত মানুষ এবং এই স্কুল কলেজ মাদ্রাসা এই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যারা শিক্ষিত হয়ে আসছে, তারাই কিন্তু এক ধরনের মৌলবাদের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। তারা এক ধরনের ফতোয়া দিচ্ছে এবং এমনকি লালনের বিরুদ্ধেও এক সময় ফতোয়া দেয়া হয়েছে। লালনের আখড়াবাড়ি আক্রান্ত হয়েছে। তো এইটা আমার মনে হয় যে সংকটটা আসলে তথাকথিত শিক্ষিত মানুষের মধ্যেই সংকটটা বেশি, তারাই অধিক বেশি সাম্প্রদায়িক হয়ে উঠছেন। আপনাকে ধন্যবাদ অধ্যাপক মুর্শেদ। আবারও ফিরবো নিশ্চয়ই আপনার কাছে। এই সংকটের সমাধান এই সময়ে এসে এই সমাজে কিভাবে সম্ভব সেই সম্পর্কে হয়তো জানতে চাইব। লোকসঙ্গীত শিল্পী হিরণুর রশিদ শান্ত আছেন চুয়াডাঙ্গা থেকে। শান্ত, আপনার কাছে গান শুনতে চাই, হয়তো লালনের গানই শোনাবেন, দু চরণ একটু গান শোনাবেন আমাদের এই পর্যায়ে এসে। গান শোনাবো। জয়গুরু। লালন সাহেবজি হচ্ছে মানবতার কবি। লালন সাহেবজির গান তো বলি না, আমরা বাণী বলি গানটাকে। আমাদের কাছে বাণীর মতোই মনে হয়। তো সেই বাণী পরিবেশন করার একটু চেষ্টা মাত্র করছি আমি। আমি বসে আছি ওহে লয়ে যাও আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, না দে
অসংখ্য ধন্যবাদ হিরণুর রশিদ শান্ত। একটা অসাধারণ গানের কিছু অংশ আপনি শুনিয়েছেন। আমরা একটি বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে আরও গান শুনবো, আরও আলোচনা হবে। দর্শক, লালনের বাণী, লালনের দর্শন চর্চা এই সময় এসে কতখানি প্রাসঙ্গিক সেই নিয়ে কথা বলছি। লালনের যখন আখড়া বাড়িতে সাধুসঙ্গ হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর আবার আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা আলোচনা করছি লালন স্মরণ উৎসব নিয়ে। কুষ্টিয়ার আখড়াবাড়িতে 3 দিনে এই দোল পূর্ণিমাকে ঘিরে সাধু সংঘ এবং স্মরণ উৎসব চলছে। কুষ্টিয়া থেকে লালন গবেষক অধ্যাপক সরোয়ার মুর্শেদ এবং চুয়াডাঙ্গা থেকে লোকসঙ্গীত শিল্পী হিরণুর রশিদ শান্ত আজকে আমাদের সাথে আছেন আলোচনায়। গান শুনছি, আলোচনা করছি। হিরণুর রশিদ শান্তর কাছে আবারও গান শুনবো, তার আগে অধ্যাপক মুর্শেদের কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে তথাকথিত শিক্ষিত সমাজের কাছেই আসলে লালনের দর্শন বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন বৈষম্য এবং এক ধরনের আধিপত্যবাদ লালনের এই দর্শনকে ছড়িয়ে দিতে পারেনি। তারপরও এই সময়ে যে 2019 সালে এসে যদি আমরা আলোচনা করি লালন স্মরণ উৎসবকে কেন্দ্র করে, যে লালনের এই গানের চর্চাকে সংরক্ষণ করা কিংবা তার দর্শনের গবেষণা এবং সেই সাথে এটিকে সার্বজনীনভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আরও কোনো উদ্যোগ নেবার বাকি রয়েছে কিনা, কিংবা কিভাবে সেটি করা সম্ভব? এই প্রসঙ্গে আসার আগে আমি বলতে চাই যে আসলে লালনের ধর্মের বা দর্শনের দুটো দিক রয়েছে, একটা আধ্যাত্মিক দিক আর একটা ইহজাগতিক দিক। লালন ইহজাগতিক দিকের যে বিষয়টি, সেটি হচ্ছে যে বৈষম্যহীন সমাজ গড়া, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। তো এই যে লালনের এই যে বক্তব্য, এতে আমরা তার ইহজাগতিক যে জ্ঞান সচেতনতা, তার একটা আমরা দিক লক্ষ্য করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লালন যে গানের ক্ষেত্রে যেমন বলছেন জাতপাতহীন সমাজ গঠনের কথা বলছেন, তেমনি কিন্তু লালন বলছেন যে সহজ সরল জীবন, ভোগ পণ্যহীন জীবন। আমরা আজকের পৃথিবীতে এসে একেবারে ভোগের পৃথিবীতে পৌঁছে গেছি যেন। তো আজকে লালন চর্চা খুব ব্যাপক হওয়া দরকার। লালনের বিষয়ে আমরা লক্ষ্য করছি যে বিদেশিরা, জাপানিরা বা জার্মানির যারা কেউ কেউ গবেষণা করে এ ব্যাপারে খুব আগ্রহী হয়েছেন, তারা কিন্তু লালনের বাণী নিয়ে, তাদের লালনের দর্শন নিয়ে তারা কিন্তু আত্মস্থ হতে পেরেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা দেশের মানুষ, তথাকথিত শিক্ষিত মানুষরা, আমরা লালনের গান শুনছি ঠিকই, কিন্তু সেটা হয়তো আমাদের বিনোদনের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। কিন্তু লালনের সত্যিকারের যে বক্তব্য, যে কথাটি সার কথা, সেই সার কথাটি আমরা গ্রহণ করতে পারছি না। এই জন্য আমার মনে হয় যে এখানে স্থানীয়ভাবে হতে পারে এবং এটা দেশব্যাপী হতে পারে। এখানে লালন একাডেমি আছে, লালন একাডেমি তারা গবেষণামূলক পত্রিকা বের করতে পারে, বছরে একাধিক পত্রিকা বের করতে পারে। এবং আমার মনে হয় যে লালনের গানকে একটু উঁচু শ্রেণীতে আমরা পাঠ্যক্রম ব্যাপকভাবে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে পারি। তাতে আমাদের শিক্ষার্থীরা খুব ছোটবেলা থেকে লালনের গানের সঙ্গে, বিশেষ করে জাতপাতহীন যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে তারা আত্মস্থ হতে পারবে। এভাবেই আমার মনে হয় লালনের চর্চা, লালনের বাণীর চর্চা এবং দর্শনের চর্চা আমরা ছড়িয়ে দিতে পারব। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মুর্শেদ আপনার বক্তব্য এবং মতামতের জন্য। আমরা চলে যেতে চাই, চুয়াডাঙ্গায় আছেন শিল্পী হিরণুর রশিদ শান্ত, তার কাছে আমরা গান শুনবো, গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে হিরণুর রশিদ শান্তর কাছে আমরা জানতে চাই যে এই যে বাউল সঙ্গীত শিল্পী যারা, লোকসঙ্গীত শিল্পী যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন তারা বিভিন্ন সময়, আমরা দেখি বিশেষ করে বাউলদের। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে লালন চর্চা করা, বাউল গান করা, লোকসঙ্গীতের চর্চা করা, সেটি কতখানি কঠিন কিংবা কিভাবে সম্ভব হচ্ছে, সেটি যদি শুরুতে আমাদের একটু সংক্ষেপে বলেন। লালন সাঁইজি ছিলেন মানবতাবাদী। তিনি হচ্ছে মানুষকে সমানভাবে দেখেছেন। তার কাছে কিন্তু ধর্মটা কখনোই সেইভাবে সামনে আসেনি। তবে এখন আমরা যারা শিক্ষিত সমাজপতি, তারা হয়তো মনে করি যে এই লালনবাদী মানুষগুলো একটু বিধর্মী টাইপের, এরকম হয়তো মনে হতে পারে। আমি গতকালকে ইন্ডিয়া থেকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখানে ইন্ডিয়া থেকে অনুষ্ঠান করে আসলাম। ওখানে লালনের গান মানে চরমভাবে তারা ধরে রেখেছেন।
ওই যে মানে বলে না, ধর্মীয় একটা প্রভাব কিন্তু আমাদের এখানে আছে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু সেগুলো উপেক্ষা করে আমরা এখন যারা নতুন আছি তারা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা মানবতাবাদী, আমরা লালন সাঁইজির বাণীকে আমাদের হৃদয়ে ধারণ করছি, এবং করছি বলেই কিন্তু আমাদের মতো নতুন মানুষগুলো সাঁইজির গানে মুগ্ধ হচ্ছেন, সাঁইজির কথাই ডুবছেন। শান্ত, এবার সাঁইজির গান শুনতে চাই। গান শুনতে শুনতে আসলে বিদায় নিব, আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিই। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। এখন আমরা চুয়াডাঙ্গা থেকে শিল্পী হিরুনুর রশিদ শান্তর কণ্ঠে লালন সাঁইজির গান শুনবো, সেটি শুনতে শুনতে বিদায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাকে আপনাদের সঙ্গে যুক্ত করবার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সাঁইজির আরেকটি বাণী পরিবেশন করছি, সেটি হচ্ছে দেহতাত্ত্বিক একটি গান, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কম নিয়ে আসে যায়। সাঁইজি কিন্তু নিজেই বলেছেন যে পাখি কম নিয়ে আসে যায়। তো আমি সেই বাণীটাকে শুদ্ধ রেখে গানটি করার চেষ্টা করছি। তারে ধরতে পারলে মন বেড়ি, দিতাম পাখির পায়, কম নিয়ে আসে যায়, খাঁচার ভিতর পাখি কম নিয়ে আসে যায়, আট কুঠুরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠায় না মহল তাই কম নিয়ে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়, কপালের ফের নইলে কি পাখিটির মন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার, কোনখানে পলায় কম নিয়ে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কম নিয়ে আসে যায়, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচারে তো কাঞ্চা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচারে তো কাঞ্চা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কে